ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখো, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করো। এর আগে আমি অনেকগুলো পেজ এবিটিএর করিয়ে দিয়েছি। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখো, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। এই সমস্ত পেজগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আজকে আমি 935 নাম্বার পেজের গ্রামারটা করাবো। গ্রামার সেকশনটা 937 নাম্বার পেজে পেয়ে যাবে। দেখো, প্রথমে আছে ভার্বের সঠিক ফর্ম বেছে নিয়ে লিখতে হবে। 3 মাইনর গার্লস হু ড্যাশ টু, এটা হবে হু ডিসাইডেড টু splash in a pond without informing their parents dash because of drowning in a village of Jharkhand's Gumla district recently in the morning। তাহলে এটা হবে died। তারপরে হচ্ছে died because of drowning। তারপরে হচ্ছে the girls dash all students of the girls all students of a state government school dash outside their houses as the schools were closed। এটা হবে were playing। ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসবো আমরা আর্টিকেল প্রিপোজিশনে। ড্যাশ এক্সেস অফ ফ্যাট ড্যাশ ওয়ান্স ডায়েট ক্যান লিড ড্যাশ হার্ট ডিজিজ। তাহলে এটা হবে অ্যান এক্সেস অফ ফ্যাট ড্যাশ ওয়ান্স ডায়েট in one's diet can lead dash heart disease, can lead to heart disease। তাহলে প্রথমে একটা and, তারপর একটা in, তারপর এটা হবে to। এবারে দেখো বি এর দাগে আছে do as directed। 1 নম্বর, দ্য ম্যাচ ওয়াজ পোস্টপন্ড, ইট ওয়াজ রেনিং। জয়েন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হবে। উত্তর হবে অ্যাজ ইট ওয়াজ রেনিং, কমা দ্য ম্যাচ ওয়াজ পোস্টপন্ড। তারপর এটা হি ইজ স্পিকিং টু মি, ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে উত্তর হয়ে যাবে আই অ্যাম বিইং স্পোকেন টু বাই হিম। 3 নম্বর, রুমেলা সেড টু সঙ্গীতা, হাউ আর ইউ গেটিং on with your studies। ইনডাইরেক্ট স্পিচ করতে হবে, তাহলে উত্তর হয়ে যাবে রুমেলা আস্কড সঙ্গীতা how she was getting on with her studies। এবারে দেখো সি এর দাগের ফ্রেজাল ভার্বে চলে আসবো। এখানে লিস্ট দেওয়া আছে তোমাদের ফ্রেজাল ভার্বের, আর এখানে ভার্বের নিচে আন্ডারলাইন করা আছে। তো এই ভার্বগুলোর বদলে সঠিক ফ্রেজাল ভার্ব লিস্ট থেকে বসাতে হবে, আর ভার্ব যে টেন্সে আছে ফ্রেজাল ভার্বকেও সেই টেন্সে চেঞ্জ করতে হবে। একে আছে হেট মানে ঘৃণা করা, এটা হবে লুক ডাউন আপন। তারপরে টলারেট সহ্য করা, এটা হবে পুট আপ উইথ, অথবা বেয়ার উইথ যদি থাকতো বেয়ার উইথও লেখা যেত। তারপর হচ্ছে হার্ম ক্ষতি করা, এটা হবে টেল আপন। নেক্সট দেখো 6 দাগের যে প্রশ্নটা আছে সেটা আমি অলরেডি আনসিনের সাথে করিয়ে দিয়েছি। তোমরা যদি আনসিনের ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে লিঙ্ক পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে রাইটিংগুলো নিয়ে চলে আসবো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই ভিডিওগুলো লাইক শেয়ার করো। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশানে জানাও, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। থ্যাংক ইউ।